আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তানভীর টেক ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কি করে আপনারা কমান্ড প্রম্পটের মাধ্যমে খুব সহজে কোনো একটা ফাইল আর ফোল্ডারকে হাইড করবেন। তাহলে চলুন কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। সো ডিয়ার ফ্রেন্ডস, উইদাউট ফার্দার এডু লেটস বিগিন। তো এখান থেকে আমরা একটা ফোল্ডার তৈরি করে রেখেছি টিউটোরিয়াল পারপাসে। তো এখান থেকে আপনারা যদি এই ফোল্ডারটাকে সিম্পলি হাইড করতে চান তাহলে আপনারা কি করবেন, এটাকে সিলেক্ট করবেন, দেন ভিউতে ক্লিক করার পর এখান থেকে হাইড সিলেক্টেড আইটেমসে ক্লিক করলে এটা অটোমেটিক হাইড হয়ে যাচ্ছে। তো এটাকে আবার ফেরত পাওয়ার জন্য কেউ যদি এখানে হিডেন আইটেমসে মার্ক করে দেয় তাহলে কিন্তু খুব সহজে আবার পেয়ে যাচ্ছে এখানে আপনি কোনো ফাইল হাইড করেছেন। অথবা ধরুন আপনি আপনার ফাইলটাকে সিকিউর করার জন্য, যাতে কেউ এখানে দেখতেই না পারে এখানে কি আছে, সেটার জন্য আপনারা চাইলে অনেক ধরনের সফটওয়্যার ব্যবহার করতে পারবেন, যে সফটওয়্যারের মাধ্যমে আপনারা চাইলে ফাইল অথবা ফোল্ডার উপরে একটা পাসওয়ার্ড লাগিয়ে দিতে পারবেন, যার ফলে ওই ফোল্ডারটা আর খোলা যাবেই না। তো আপনার পরিচিত কেউ এসে যদি দেখে আপনার এই ফাইল অথবা ফোল্ডারের উপরে একটা পাসওয়ার্ড লাগানো আছে, তাহলে সে কিন্তু মনে করবে যে আপনার এখানে কোনো গুরুত্বপূর্ণ ফাইল রয়েছে এবং সেটা দেখার জন্য আপনার থেকে পাসওয়ার্ডটা চাইতে পারে। কিন্তু তখন আপনি কিন্তু অপারগ হয়ে যান এবং পাসওয়ার্ডটা দিতেই বাধ্য হয়ে যান। তো এক্ষেত্রে সে যদি এখানে কোনো ফাইল খুঁজেই না পায়, সে এখানে আসলে বুঝবে এখানে কোনো ফাইল এক্সিস্টই করছে না, তাহলে আপনার থেকে পাসওয়ার্ড চাওয়ারও কোনো চান্স নাই আর আপনাকে কিছু জিজ্ঞেস করার কোনো চান্স নাই। তো এখান থেকে আমরা এটাকে আবার ভিজিবল করে দিচ্ছি। এটাকে ভিজিবল করার জন্য আবার সেম পদ্ধতিটা ব্যবহার করছি। তো তারপর আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে সিএমডির মাধ্যমে, অর্থাৎ কমান্ড প্রম্পটের মাধ্যমে আমরা এটাকে কমপ্লিটলি হাইড করব। তো সেটা করার জন্য প্রথমে আমরা যেটা করবো, এখানে উপরে এখানে ক্লিক করার পর আমরা এখানে সিএমডি লিখবো, কমান্ড প্রম্পট যেটাকে বলা হয়ে থাকে। সিএমডি লেখার পর আমরা এন্টার ক্লিক করবো, তাহলে আমাদের সামনে কমান্ড প্রম্পটের এরকম একটা উইন্ডো ভিজিবল হবে এবং এখান থেকে আমরা যেটা করবো ATTRIB হুইচ মিনস অ্যাট্রিব টাইপ করবো। অ্যাট্রিব লেখার পর আমরা +H+R লেখার পর ফোল্ডার নামটা দেবো। তো এখানে সবচেয়ে ভালো হয় আপনার যদি ফোল্ডারের নামটা অথবা ফাইলের নামটা এক শব্দের ভেতরে লেখার চেষ্টা করেন। তার কারণ আমি ডাবল লিখে দেখেছিলাম, সেখানে একটু প্রবলেম হচ্ছিল, হাইড হচ্ছিল না। তো কিন্তু এক শব্দের ভেতরে যদি আপনি এই ফোল্ডারের অথবা ফাইলের নামটা লিখে থাকেন তাহলে সবচেয়ে ভালো হয়, তাহলে এটা আর কোনো সমস্যা করবে না। তো এখান থেকে আমি ফোল্ডারের নামটা দিয়ে দিচ্ছি তানভীর। লেখার পর আমি যদি ইন্টারে ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাবেন ফোল্ডারটা কিন্তু হাইড হয়ে গেছে এবং এটাকে কিন্তু আর কোনোভাবে ব্যাক পাওয়া সম্ভব নয়। তো এখান থেকে ভিউ থেকে আমরা আবার হিডেন আইটেমসে ক্লিক করে দিচ্ছি। তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দিস ফোল্ডার ইজ এমটি দেখাচ্ছে, মানে এই ফোল্ডার কোনো ফাইল এখন পর্যন্ত দেখাচ্ছে না, অর্থাৎ এখানে কোনো ফোল্ডার কিন্তু এখন পর্যন্ত এক্সিস্ট করেছে বলে তারা জানাচ্ছে না। তো এখান থেকে আমরা যেটা করবো সেটা হচ্ছে আবার এখান থেকে আপনারা যদি সিএমডি লিখে এন্টার করেন তাহলে আপনার সামনে এটাই আবার অ্যাপিয়ার হবে। তো এখান থেকে আপনারা যেটা করবেন ফেরত আনার জন্য অ্যাট্রিব আগে যেভাবে লিখেছেন সেম টু সেম লিখবেন, শুধু প্লাসের জায়গায় মাইনাস দেবেন, -H-R লেখার পর ফোল্ডারের নামটা দিলে সেটা ব্যাক করে চলে আসবে। যেমন আমি ফোল্ডারের নামটা দিচ্ছি তানভীর, লেখার পর আমি ইন্টার ক্লিক করলাম এবং আপনি দেখতে পাচ্ছেন আমার ফোল্ডারটা কিন্তু ব্যাক চলে আসছে। তো এখানে আপনি যদি ফোল্ডারের নামটা না জানেন অথবা যে আপনার কম্পিউটার বসবে সে যদি আপনার ফোল্ডারের নামটা না জানে তাহলে সে কখনোই এই ফোল্ডারটার ব্যাক আনতে পারবে না। তো আশা করি আমার এই ভিডিওতে আমি যা বোঝাতে চাচ্ছিলাম আপনারা তা বুঝতে পেরেছেন। যদি কোনো কিছু বুঝতে না পারেন তাহলে এই ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দিন। তো আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক কমেন্ট করবেন, বন্ধুরা না জানলে জানতে আগ্রহী হলে তাদেরকে শেয়ার করুন। আমি সব নিত্য নতুন ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে সঙ্গেই থাকুন। তো ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ। আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। টিল দেন, টেক কেয়ার, টাটা।